আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম। সহিহ আল বুখারী শরীফের হাদিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। সহিহ আল বুখারীর অধ্যায় নাম্বার 1 ওহীর সূচনা। আমরা এখন দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল। এই অধ্যায়ের 3 নম্বর হাদিসটি এখন আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। ইয়াহইয়া ইবনু বুকার রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া, এভাবেই সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এমনি ভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বললেন, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, আমি পড়ি না। তিনি বললেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়ি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, পড়ুন। আর আপনার রব মহামান্বিত। 96 নম্বর সূরা আলাকের 1 থেকে 3 নম্বর আয়াত। তারপর এই আয়াত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তার অন্তর তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনত খুয়াইলিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, কখনো না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাউফিল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জার কাছে গেলেন, যিনি জাহিলি যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষা লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন। তখন ওয়ারাকা তাকে বললেন, ইনি সে দূত যাকে আল্লাহ মূসা আলাইহিস সালাম এর কাছে পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম, আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গে শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন আর ওহী স্থগিত হয়ে থাকে। ইবনু শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ
আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমি হেঁটে চলেছি, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে চোখ তুলে তাকালাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরায় আমার কাছে এসেছিলেন আসমান ও জমিনের মাঝখানে একটি কুরসিতে বসে আছেন। এতে আমি ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে বস্ত্রাবৃত করো। তারপর আল্লাহ তাআলা নাজিল করলেন, হে বস্ত্রাচ্ছাদিত, উঠুন, সতর্কবাণী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পোশাক পবিত্র রাখুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। ৭৪ নম্বর সূরার ১ থেকে ৪ নম্বর আয়াত। এরপর ব্যাপকভাবে পরপর ওয়াহী নাজিল হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ও আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি অনুরূপ বর্ণনা করেছেন। হেলাল ইবনে রাদাদ রাহমাতুল্লাহ আলাইহি জুহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। ইউনুস মামার স্থলে শব্দ উল্লেখ করেছেন।